এখন আমি আপনার কাছ থেকে এই মোবাইল সার্ভিসিং শিক্ষাটা পেয়ে এত উপকৃত হয়েছি ভালোভাবে যে এখন কাজ করতে গেলে এত ইজি লাগে, এত ভালো লাগে যেটা কল্পনার বাইরে। এখন কি কনফিডেন্ট? এখন মনে হয় যে আমি না পারলে পারবে কে? আমি তো মিলন স্যারের ছাত্র। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। এই মুহূর্তে বসে আছি আর কফি পান করছি। কফিটা আমাদের খুবই পছন্দ, কারণ হচ্ছে সারাদিন যে কাজের চাপে থাকি, এই চাপের মধ্যে খাওয়া দাওয়া বা আনুষঙ্গিকতা অনেক কিছু থেকে আমরা দূরে থাকি বা সুযোগ থাকে না। তো এই সুযোগগুলো যেহেতু না থাকার কারণে আমরা শর্টকাটে যে পন্থাগুলো থাকে সেগুলোকে অবলম্বন করার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা কফি খাচ্ছি, আড্ডা দিচ্ছি, আর আড্ডাটা হচ্ছে আমার পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন রাসেল ভাই, আমার 1 মাস আগের প্রাক্তন ছাত্র। প্রশিক্ষণ গ্রহণ করার পরে 1 মাস সে দোকানদারি করছে, আর আগের অভিজ্ঞতা ছিল 10 বছর। তো আমরা চা খেতে খেতে বা কফি খেতে খেতে রাসেল ভাইয়ের অভিব্যক্তিটা শুনব। প্রশিক্ষণের আগের সময় সেটা ছিল 10 বছর, আর প্রশিক্ষণ গ্রহণ করার পরের যে সময়টুকু সেটা হচ্ছে 1 মাস। জি স্যার। এই দুই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলেন। স্যার, আসলেই এলএম ছাড়া আমল করা যায় না। বাস্তব, আগে আমাদেরকে এলএম অর্জন করতে হবে, তারপরে আমলে যাইতে হবে। জি। আমি এলএম নাই আমার মধ্যে, আমি আমল করব কেমনে? আমি কোরআন পড়তে জানি না, কোরআন খুলে কি আমি কোরআন পড়তে পারবো? না, সম্ভবই না। আমাকে শুধু তাকিয়ে থাকতে হবে। রাইট। তো আপনার এখানে আসার পর আমি এলএমটা পাইছি, আমি তো এখন আমল করতেই পারবো। এখন আমি আপনার কাছ থেকে এই মোবাইল সার্ভিসিং শিক্ষাটা পেয়ে এত উপকৃত হয়েছি ভালোভাবে যে এখন কাজ করতে গেলে এত ইজি লাগে, এত ভালো লাগে যেটা কল্পনার বাইরে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সাহসিকতা মানে কোন আগে তো এরকম ছিল আপনার কাছ থেকে আমি যতটুকু শুনেছি যে কিছু সেট হাতে নেওয়ার পরে কনফিউশন থাকতো। জি স্যার, ভয় করতাম না করবো, আসলে এটা করা উচিত হবে কিনা বা আমি এটার যোগ্য কিনা, এরকম বিষয় আসতো। জি স্যার। এখন কি কনফিডেন্ট? এখন মনে হয় যে আমি না পারলে পারবে কে? আমি তো মিলন স্যারের ছাত্র। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসলে ভালোবাসার জায়গাগুলো যখন তৈরি হয়, এটার মূল কারণ হচ্ছে যে আমাদের যে কমিটমেন্টটা ঠিক ছিল বিধায় একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এখন আমরা একটু জানতে চাই যে পূর্বে 10 বছর আর পরে 1 মাস, জি স্যার, এ সম্পর্কে আপনার মন্তব্য কি? স্যার, পূর্বে তো খোঁড়ায় চলতাম, অনেক অসুবিধার সম্মুখীন হইতাম, কিন্তু সেটার আর হচ্ছে না। এখন আমি স্মুথলি চলতে পারছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবং আমি আমার দোকানের উন্নতিকল্পে অনেক কিছু করছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন। তাহলে ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা যারা ভালো কাজের জন্যে বা ভালো কিছু করতে চাচ্ছেন, তারা অবশ্যই আগে ভালো কিছু শিখেন, ভালো কিছু শিখে তারপরে শুরু করেন, অ্যাপ্লাই করেন। যেহেতু বর্তমান সময়ে এক্সপেন্সিভ মোবাইল ফোন, এবং মানুষেরা মোবাইল ফোন ইউজ করছে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা দামের, 50-60 হাজার টাকা, যেটা কোনো এক সময় আমরা 5-6 হাজার, 10 হাজার টাকা দামের ফোন হলে অনেক এক্সপেন্সিভ ফোন মনে করতাম আজ থেকে 10 বছর আগে। তো এই মানুষদেরকে যদি আমরা সার্ভিস দিতে যেয়ে কোনো একটা অ্যাক্সিডেন্ট করি, তাহলে কিন্তু এক ধরনের প্রতারণা করা হবে এবং আমাদের গ্রাহকরা আমাদের কাছে বঞ্চিত হবে। সো আমরা যারা আমাদেরকে প্রস্তুত করি আমাদের গ্রাহকদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ। রাসেল ভাইয়ের আমরা রিভিউ নিয়েছি, আর ওনার জন্য শুভকামনা, এবং যারা আমাদের সঙ্গে সবসময় অনলাইনে থাকেন সকলের জন্য শুভকামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।